শ্রীকৃষ্ণ। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের 6 নামের অর্থ আপনাদের সামনে বলার চেষ্টা করব। যদিও ভগবান সম্বন্ধে বলার কোনো যোগ্যতাই আমার নেই, শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণবদের শ্রীমুখ থেকে যেটুকু শ্রবণ করেছি সেটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো ভগবান শ্রীকৃষ্ণের 6 নামের মধ্যে প্রথম আসি ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, জানেন কৃষ্ণ নামের অর্থ কি? কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বাকর্ষক, যিনি সব কিছুকে আকর্ষণ করেন, তিনিই হলেন সর্বাকর্ষক। এবার আসি ভগবানের আর এক নাম হরি। ভগবানকে আমরা সকলেই হরি বলি। ভগবানের নাম হলে হরিধ্বনি দিতে হয়, হরি বল বলতে হয়। অনেকে তো হরি বল শুনলে হাসাহাসি করে। আচ্ছা, আমরা কি জানি হরি শব্দের অর্থ? হরি শব্দের অর্থ হলো যিনি আমাদের সমস্ত পাপকে হরণ করে নেয়। দেখবেন ভগবানের ভক্তরা ভগবানের সামনে হাত তুলে হরি বল দেন। মানে জানেন কেন করেন ভক্তরা এমন? ভগবানকে মাথা নুইয়ে প্রণাম করলেই তো হয়, হাত তুলে হরিবোল দেওয়ার কি আছে? হাত তুলে হরিবোল দেওয়ার মানে সেই ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পিত হচ্ছেন, নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের হরিধ্বনির মাধ্যমে সেই ভক্তের সমস্ত পাপ হরণ করে নিচ্ছেন। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ হরি। গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো গোবিন্দ। গোবিন্দ শব্দের অর্থ হলো যিনি ব্রাহ্মণদের ও গাভীদের আনন্দ প্রদান করেন। আমরা যখন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করি বা ভগবানের চরণে পুষ্প নিবেদন করি, তখন যদি আমরা ভগবানকে ওং গোবিন্দায় নমঃ বলে ভগবানের চরণে তুলসীপত্র বা পুষ্প অর্পণ করি, তাহলে ভগবান আমাদের আনন্দ প্রদান করবেন, আমাদের সমস্ত দুঃখ কষ্ট তিনি গ্রহণ করে নেবেন এবং আমাদেরকে আনন্দ প্রদান করবেন। ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো হৃষিকেশ। এই হৃষিকেশ শব্দের অর্থ হলো যিনি আমাদের ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে পরিচালনা করছেন, তিনিই হলেন হৃষিকেশ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন ঠিক করতে পারছিলেন না কিভাবে সে তার আত্মীয় স্বজন গুরুবর্গদের পিতামহকে কিভাবে সে হত্যা করবে, ভাইদের কিভাবে সে হত্যা করবে, তখন সে ভয় পাচ্ছিল। তার ইন্দ্রিয়গুলো স্থির হয়ে আসছিল, তার হাত থেকে গান্ডীব খসে পড়েছিল। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে হৃষিকেশ বলে সম্বোধন জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করেছিলেন এবং নিজে ভগবান শ্রীকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে হৃষিকেশ বলে সম্বোধন করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলতে চাইলেন যে হে হৃষিকেশ, আপনি আমার ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে পরিচালনা করুন, আপনি আমাকে বলে দিন আমার কি করা উচিত। তাহলে আমরা কখন ভগবানকে হৃষিকেশ বলে ডাকবো? যখন আমাদের ইন্দ্রিয়গুলো আমরা বুঝবো যে আমাদের ইন্দ্রিয়গুলো চঞ্চল হয়ে যাচ্ছে, আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পারছি না, তখন আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে ওং হৃষিকেশায় নমঃ উচ্চারণ করে তুলসীপত্র বা পুষ্প অর্পণ করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক আমাদের ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে পরিচালিত করবেন। এবার আসি ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম মধুসূদন। মধুসূদন শব্দের অর্থ হলো যিনি মধু নামক অসুরকে হত্যা করেছিলেন। তা আমরা জানি, এ সম্বন্ধে আমি একটা ভিডিও দিয়েছি, যে কলিযুগে আমাদের হৃদয়ের মধ্যেই আমাদের শরীরের মধ্যেই অসুর বসবাস করছে। কে সেই অসুর? মন। তাহলে আমাদের মনকে নিয়ন্ত্রিত করতে গেলে সেই মন নামক অসুরকে বধ করতে হবে। কে পারে এই মন নামক অসুরকে বধ করতে, আমাদের মনকে নিয়ন্ত্রিত করতে? ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের মন যখন চঞ্চল হবে,
মন যখন আমাদের বশে থাকবে না, আমাদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে, তখন আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ওং মধুসূদনায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক আমাদের অনিয়ন্ত্রিত মন নামক অসুরকে বধ করবেন এবং আমাদের মন নিয়ন্ত্রিত হবে এবং আমরা আমাদের মনকে সঠিক কাজে পরিচালিত করতে পারবো আর ভগবানের ভক্তও হতে পারবো। আমাদের মন আর পাপ কাজে উদ্বুদ্ধ হবে না। এবার বলি মাধব। মাধব কে? মাধব শব্দের অর্থ হলো সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী দেবীর পতি হলেন মাধব। তাহলে আমাদেরকে ঐশ্বর্য আমরা কামনা করি না? আমাদের সকলের বাসনা যে একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে গেলে ধনের প্রয়োজন, ঐশ্বর্যের প্রয়োজন, অর্থের প্রয়োজন। হ্যাঁ, এই জাগতিক অর্থ, ধন, ঐশ্বর্য পেতে গেলে আমাদেরকে মা লক্ষ্মী দেবীর যেমন পূজা করতে হয়, অবশ্যই মা লক্ষ্মী দেবীর সঙ্গে মাধবের পূজা করতে হয়। মাধব ছাড়া তো মা লক্ষ্মী থাকতেই পারে না। যেখানে মাধব নেই সেখানে মা লক্ষ্মীও থাকতে পারে না। তাই আমাদেরকে ধন ঐশ্বর্য পেতে গেলে অবশ্যই মাধবের পূজা করতে হবে মা লক্ষ্মীর সাথে। তো এই ছিল ভগবানের 6 নামের অর্থ। তো আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।